তোর তো আজকে বাড়িতে কাজ নাই, তুই তো আমার সাথে চল। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তবে একটা কথা আর কি, এই এলাকার যত মুরব্বী আছে সবার চাইতে আমি আপনারা খুব ভালো জানি, আর আপনার মতো মানুষই হয় না। তাই না? হ্যাঁ, আর আমি ভালোবাসবো না কেন? এই রূপনগরের সমস্ত জনগণ আপনারা খুব সম্মান করে, আপনার বিচার আচরিতে তারা খুব সন্তুষ্ট। আর শোন, ভালোবাসবো না কে, কেউ ভালোবাসা আদায় করে ক্ষমতা দেখায়া, কেউ পয়সার জোরে, আমি তো আর তা করি না। আর ভালোবাসা সব আল্লাহর দান, সঠিকভাবে বিচার করলে কেনা ভালো না বাসবো তুই ক। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন, আপনার মতো চেয়ারম্যান যেন প্রত্যেকটা ওয়ার্ডে তৈরি হয়। ওয়াটে ওয়াটে বলতে হয় না, প্রত্যেকটা ইউনিয়নে। আচ্ছা চল। বাবা কই যেতেছো তোমরা? বাড়ি যাবো, পরিশোধে যাবো। কেন? আমি তো একটু বাইরে যেতে চাইছিলাম, তুমি করে নিয়ে যাইবা? হ্যাঁ, তুই বাড়ি যাবি, যা, তাতে সমস্যা কি? আমি ওরে নিয়ে যাই। কে সারি নিয়ে যা। সানি তো পড়ালেখা করতেছে। তোর আম্মা কি করে? আমার বাসার কাজ করতেছে। ও না না, চেয়ারম্যান সাহেবের লগে অনেক কাজ আছে, অনেক কিছু আমার করতে হইব। চেয়ারম্যান সাহেব চলেন, আমি না আপনার সাথে বাবা, যাই। আমি একা একা যাবো। সোহেল, এক কাজ কর, তুই তোর আপা মানুষের সাথে যা, আমি আমারটা সামনে নেবো, ঠিক আছে? বুঝিস তাকে, মেয়ে মানুষ একা সামনে নেবো না। তুই যা। চেয়ারম্যান সাহেব, আপনি বিচারে বসলে আপনার অনেক কিছু দরকার হয়, ওইগুলো তো আমি জানি। পরিশোধে চৌকিদার আছে, আমি কাম সারিয়ে নেবো না। তুই তোর আপা মানুষের সাথে যা। ম্যাডাম, আপনি তো বাইরে গেলেন, ঘরে আসেন কেন? ও ব্যাগ করবো, ওই আপনার ব্যাগ করে দেখো এখন বলো, আমার সাথে তুমি কেন সারাদিন থাকো না? কথা বলতে চাও না? এটা আপনি কি করেন ম্যাডাম? আপনি একটা মেয়ে মানুষ আর আমি একটা ছেলে মানুষ, তাছাড়া এই বাড়িতে সবসময় আমার কাম থাকে, কাম ফেলা রেখে তো আমি আপনার কাছে আসতে পারি না। কেন আসতে পারবে না? আর তোমার কাজ কাম যতই থাকুক, আমি যখন ডাকবো তোমার আসতেই হবে। কেন আসতে পারবে না তুমি? ম্যাডাম আমি আসবো, আমি তো না করি নেই, আপনার কাজ কাম থাকলে দেন, আমি করে দিই। আরে আমি তো কাজ কামের কথা বলি নাই, তোমাকে এখানে বসতে বলছি, আমার কাজ আছে তাই বসতে বলছি। এত কথা বলা কেন তুমি? ম্যাডাম কি বলতেছেন, সব কাজ তো আছে, দেন আমি কাজগুলো আপনি করে দিই, আর যদি কাজ না থাকে তাহলে আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও। আচ্ছা তুমি সবসময় আমাকে এড়িয়ে চলো কেন? আর তুমি বুঝতে পারছো না আমি কি চাচ্ছি? দেখো আমাকে কি নাই, তুমি দেখো তুমি কেন এড়িয়ে চলো আমাকে বলো। ম্যাডাম আপনি এসব কি করতেছেন? ধরেন ইস, এরকম তুমি বুঝতেছো না কেন? আমি ম্যাডাম, আমার কাম আছে ম্যাডাম। ওই দিকে যাবে, তুমি বসো বসো। ম্যাডাম আরে বসো। ম্যাডাম সারেন, আরে দাঁড়াও, বসো তুমি এখানে। ম্যাডাম আমার কাম আছে ম্যাডাম, আরে কোনো কাজ সারেন সারেন। আমাদের লোক তো কথা বলে কথা শুনে না, এরকম করতেছে কেন? হ্যাঁ, আমাদের কি না কই দেখি তো, আমার কোনো জায়গায় তো প্রবলেম নাই, সব জায়গায় তো ঠিক আছে, কোন জায়গায় প্রবলেম? ইস, আমার কিরাও হইতেছে না, আর খবর আছে। ম্যাডামের রুমে গেছিলা কেন? কাম ছিল এই জন্য গেছিলাম। আচ্ছা তুমি ম্যাডামের রুমে রোজ রোজ কি করো? আরে ম্যাডাম ডাকলো, ম্যাডাম ওই যে মানে বিছানা মাথা পরিষ্কার ছিল না, এই জন্য পরিষ্কার করে দিয়ে আসলাম আর কি। ম্যাডামের রুম পরিষ্কার করার জন্য তো আমি আসি, তুমি করো কেন? ম্যাডাম তো তোরে পরিষ্কার করার জন্য ডাকে না, ম্যাডাম আমারে ডাকছে, আমি পরিষ্কার করে দিয়ে চলে যেতেছি। আমি কি কবি ক? কি কইতে চাই তুমি বুঝো না? না বুঝি না, কি কবি সরাসরি ক। তুমি এই বাড়ির চাকর, আমি এই বাড়ির চাকরানি, তাহলে কি আমার বিয়ে হইতে পারে না? এই আমি এই বাড়ির চাকর, তুই এই বাড়ির চাকরানি, তাই বলে চাকর আর চাকরানিরে বিয়ে করো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমার আর কোনো কাম নাই। সব তো সব বাকি খালি আমি বাড়ির চাকরানি থেকে তোর মতো চাকরে বিয়ে করতে চাইছি, নয় করতাম না। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি ভাবি, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। সানি কেমন আছো? ভালো আছি কাকা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় গেছিলা? কোচিং এ গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, লেখাপড়া চলতেছে তো? হ্যাঁ ঠিক মতো চলতেছে। ও আচ্ছা আচ্ছা, এক সময় আইসো বাসায়?
ভাবি আচ্ছা। চেয়ারম্যান সাহেব কেমন আছে? ভালো আছে। ইদানিং তো আমাকে মহলে যাওয়াই বাদ দিয়ে দিছে, একটু আমাদের মহলে যাইতে বললেন। একটু কাজের চাপ তো, এই জন্য যাওয়া হয় না। আপনি যাইন আমাদের বাসায়। জি জি চা জি, খেতে। জি জি ভাবি। আচ্ছা, আয় বাবা। আসসালামু আলাইকুম। আসুন। সোহেল, ম্যাডাম, তোর চেয়ারম্যান সাহেব কো? চেয়ারম্যান সাহেব তো এখনো আসে নাই। আসে নাই তো, আসার সময় হয়ে গেছে, একটু আগে আনতে পারস তো। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর শোন, ওই চেয়ারম্যান সাহেবকে বলিস ওই মান্নানের দোকানে কিছু বাকি হয়ে গেছে, এটা কিন্তু ভালো না, মানুষে খারাপ কথা বলে। এই চল, তোর গোসল করে দিই, বলো না, কাজ কর, তাহলে আমি চেয়ারম্যান সাহেবের আগে নিয়ে আসি। আগে কাজ কর, পরে আগে আনিস। আচ্ছা। যাই, চেয়ারম্যান সাহেবের আবার আগে নিয়ে আসি। যাইতেছি চেয়ারম্যান সাহেবের আগে নিয়ে আসতে। ও, আপনি তো চেয়ারম্যানের জন্য কাজ করেন ভাই, আমার একটা কাজ নিয়ে দেন চেয়ারম্যান সাহেব কই। এই যে আপনি কি করেন শান্ত ভাই, আমি বলার ওনার চাকর, আমি আপনাদের কিভাবে কাজ কাম নিয়ে দেবো, তারপর একটু কয়ে দেখি যদি হয় আর কি। আসলে সোহেল ভাই, আমি পোলাহান সোলান নিয়ে একটা সমস্যার মধ্যে আছে, কাজ কাম নাই তো। আপনি চেয়ারম্যান সাহেব কই একটা কাজের ব্যবস্থা করে দেন আমার। আপনি কইলে চেয়ারম্যান সাহেব একটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে শান্ত ভাই, আমি চেয়ারম্যানের সাথে আপনার বিষয়টা আলোচনা করি, দেখি উনি কি কয়, তারপর আমি আপনার জানাবো নি। ঠিক আছে ভাই, আচ্ছা কিছু জানাই ভাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা। ঠিক আছে। সোহেল, সোহেল, এই সোহেল, দূর কই গেছে আল্লাহই জানে। সোহেল, মেম সাহেব, হুম, সোহেলটা ডাকেন কে? কি কাজ আছে আমারে কর? ওর একটু দরকার আছে, তুমি পারবা না। কি এমন কাজ মেম সাহেব যা আমি পারুম না? আর সেটা এত কথা বলো কেন? একবার বলছি না তুমি পারবা না। মেম সাহেব, আপনি রাগ করেন কে? আমি আপনাকে বাড়িতে ছোটবেলা থেকে কাজ করতেছি, এমন কোনো কাজ নাই যা আমি পারি না। আপনি আমারে বলেন, সোহেল তো 2 দিন ধরে আইছে। 2 দিন ধরে আসে তো কি হয়েছে? আর তুমি তো দেখি অনেক বেশি বেশি কথা বলতেছো। হ্যাঁ, তোমার এত বড় সাহস কে দিছে? মেম সাহেব, কেন বেশি কথা বলার কি হইছে? আমি যা সত্যি ওইটাই বলছি। এত কথা বলে চুপ থাকে না মুখ। না কি এমন কাজ মেম সাহেব আপনি আমারে দিয়ে করাবেন না, এই কারণে আমি জিজ্ঞাসা করছি। তাতে কি আমার দোষ হয়ে গেছে মেম এই যা, সাহেব? ঘুরে যা। কি ব্যাপার মামনি, কোথায় বেরোচ্ছ নাকি? না বাবা, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। শুনো পাগল মেয়ে, আমার অনেক কাজ থাকে না, আমি তো ছোট্ট শিশু না যে আমি হারিয়ে যাবো। আরে বাবা, তুমি যে হারাবা না সেটা তো আমিও জানি। আমার বাবা বলে কথা, এই এলাকার চেয়ারম্যান। এই মামনি, চল খাবি চল। তুমি কই? কেন ঘরে যাই মেম সাহেব? মেম সাহেব, আপনি না বলে বড় সাহেবের জন্য নেই অপেক্ষা করতেছেন? বড় সাহেব ঘরে গেছে, আপনি ঘরে যান না কে? এত কথা বলে, তুই যা, তুই তার কাছে কিসের জন্য? বেশি কথা বলে খালি। তোর কাছে তুই কর। ও বুঝছি, আপনি তাহলে আমার এটা কাজটা করাইবেন না, সোহেল দিয়ে করাবেন। ম্যাডাম, যা, যা, ঘরে যা। না, আমার কাজ আছে, খালাম ময়লা পরিষ্কার করতে কইছি। চল তুই এখানে থাক। চল আসো আমার সাথে। ম্যাডাম, আর আসো। সোহেল আইছে আর ঘরে দিয়ে গেল কা? কি এমন কাজ যে সোহেলে দিয়ে করার লাগবো? আর আমি কত ধরে ধর্না ধরে খাড়াই রইছি, আমারও চোখে পারলো না। আমি কি কাজটা করতে পারব না? আমিও দেহু সোহেলটা কি কাজ করায়। আমি গেতাছি, এখনই বড় সাহেবরে কয়ে দিই। এত আস্তে আস্তে পড়ো, জোরে জোরে পড়ো। বাইরে যাও।
অবস্থা, তোমরা খাওয়া দাওয়া করছো? কবে তোমার সারা খাওয়া দাওয়া করছি? শোনো, আমি চেয়ারম্যান মানুষ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কখন বাড়িতে ফিরি ঠিক নাই। তুমি খাওয়া দাওয়া করে নিবা। না, আমার মা চাচিকে দেখছি স্বামীটা ছাড়া কোনোদিনও খায় না। স্বামী খাইলে পরে বউটা খাইতে হয়। আর ও পড়তে চাইছিল না, তাই আমি বললাম তো বাবা আস্তে আস্তে একটু পড়াটা মুখস্থ কর। বাবা এটা চলবে না, লেখাপড়া না করলে বাবার মতো চেয়ারম্যান ভাই কি করে রান্না বাড়ি কি? আজকে রুই মাছ আর কাসকি মাছ রান্না করছি। তাই না? হ্যাঁ। আচ্ছা, কাজকি মাছটা আমার খুব বড় পছন্দ। সাহেব, কি রে শ্যামলী, কিছু হবি? একটা কথা কওয়ার দরকার ছিল। তো আমি আসতে মৌসুম বলি না কেন? ওই সময় বললাম না, আসলে এখন বলি। বড় সাহেব, হে ছোটবেলা থেকে আপনাকে বাড়িতে আমি কাজ করতেছি। আপনি আমারে সব সময় কাজ দেন, বেগম সাহেবা কাজ দেয়, সানির কাজগুলা করি। মেম সাহেবের কি এমন কাজ যে আমি পারুম না? আর মেম সাহেব একজন মায়া মানুষ, আমিও মায়া মানুষ। মায়া মানুষে তো মায়া মানুষের কাজ করব। মায়া মানুষের কি এমন কাজ যে সোহেলের করতে হয়, আমি একটা কাজও করতে পারি না? আমার কাছে ব্যাপারটা ভাল লাগে না বড় সাহেব। তুই কি বলতে চাচ্ছিস? আমি তো কিছু বুঝতেছি না। বেগম সাহেবা, আমি বলতে চাইতাছি, মেম সাহেব সোহেলের নিয়ে শুধু রুমে ঢুকে থাকে। কি এমন রুমে কাজ আমি বুঝি না। ব্যাপারটা ভালো লাগলো না, তাই ভাবলাম বড় সাহেবরা আপনারা জানাই। আরেকটা কথা বড় সাহেব, জানেন সকালে আপনি যখন বাহিরে গেলেন তখনও মেম সাহেব সোহেলদের নিয়ে ঘরের ভিতরে জানি কি করলো। তোর ম্যাম সবাই কেমন কোথায়? মেম সাহেব তো এখন আবারও সোহেলদের নিয়ে ঘরের ভিতরে গেছে। বলিস কি? এই চলো তো আমরা যাই দেখি। তুই কি ভালো করে দেখছিস? বড় সাহেব, আমি আপনার লগে মিথ্যা কথা বলবো? আসো। আচ্ছা, ওদের। কি হলো? আসো, আরে ওর কাছে এসো। ম্যাডাম, ম্যাডাম, আমি আপনাকে সাহায্য করতেছি ম্যাডাম, আপনি আমার ছেড়ে দেন। আরে তুমি আসো না, ম্যাডাম, কি কি করতেছেন এসব? আসো, ম্যাডাম, আমার ম্যাডাম, কাছে আসো তুমি। ম্যাডাম, আমি আপনাকে হাত জোর করতেছি ম্যাডাম। আরে আসো। ম্যাডাম, আরে, এইসব কি কি করতেছেন আপনি সব? ম্যাডাম, এদিকে আসো তুমি। ম্যাডাম, কেউ দেখে বলো ম্যাডাম। কি হতে পারবে? আসো। ম্যাডাম, ম্যাডাম, চেয়ারম্যান তো আমার খারাপ তো ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তোকে অনেক বিশ্বাস করেছিলাম। আয়, আয়, চল। চেয়ারম্যান, আমার কথা বলে ছোট লোকের বাচ্চা, তোর বাবা মা নাই বলে তোরে আমি কাজের লোক মনে করি নাই। আমি তোর নিজের সন্তানের মতো দেখছি। আর তুই কিনা, তুই চুপ কর। শ্যামলী তুই সময় মতো আমাকে না বলতো তাহলে তুই আমার সর্বনাশ করে ফেলতি। এই কারণে তোমাকে বলছিলাম কোন পুরুষ মানুষ এই বাড়িতে কাজের লোকের দরকার নাই। এখন বুঝেছো? হ, তুমি ঠিকই কইছিলা। ছোট লোকের বাচ্চা, উঠ। আর একটা মুহূর্ত তুই এই বাড়িতে না যা, তুই এই বাড়িতে একদম বের হয়ে যাবি। বাবা, তুমি ওরা কিছু বললো না। আমার চোখের সামনে আমি এত বড় অন্যায় দেখতে পারবো না। অন্যায়? কি বলতে চাস তুই? ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। সব দোষ তোর মানে? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। ও যেদিন থেকে আমাদের বাসায় কাজ করতে আসছে সেদিন থেকে ওরে আমার ভালো লাগছে। তারপর থেকে ওরে আমি পরীক্ষা করতেছি। সব মানুষ তো আর একরকম না, কিন্তু বাবা ও পরীক্ষায় পাশ করছে। ও খুব ভালো ছেলে, ওর মন মানসিকতা অনেক ভালো। আর জানো বাবা, এই সমাজে ভালো মানুষের চাইতে খারাপ মানুষ অনেক বেশি। সেই জন্যই আমি সোহেলকে পরীক্ষা করতেছিলাম। ও খুব ভালো ছেলে বাবা। আর শোনো সোহেল, আমার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তোমাকে পরীক্ষা করার জন্য আমি এগুলো করছি। তুমি কিছু মনে করো না সোহেল। না ম্যাডাম, আমি কিছু মনে করি নাই। আসলে ছোটবেলা থেকে অভাবে বড় হয়েছি তো, কোনোদিন সকালের জিনিস কি বুঝি নেই। আর আমার মাই কইতো কারোর সাথে যেন কোনোদিন খারাপ ব্যবহার না করি, কারোর সাথে যেন কোনো দুর্ব্যবহার না করি। আর এই যে আমারে দেখতেছেন, আমিও তো কারো না কারো আমানত। আর সেই আমানতটা অন্য কারোর মধ্যে নষ্ট করতে চাই না, নষ্ট করতে চাই না ম্যাডাম। আর শোনো, তোমাকে যদি আমি পরীক্ষা না করতাম, তোমার ভিতরে কতটুকু সততা আছে সেটা তো আমি জানতে পারতাম না। বাহ, এই হলো চেয়ারম্যানের মাইয়া। আমি জানতাম যে আমার মেয়ে অন্তত ভুল করতে পারে না, আমার মেয়ে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না। সোহেল বাবা, তুই মনে কিছু নিস না, কিন্তু আমি হঠাৎ করে না বুঝা তো একটা চর্চা তো মারছে বাপ। না না চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন আমি কোনো দুঃখ পাইনি, কোনো কষ্ট পাইনি। আপনি আমার বাবার মতো শুধু সর্তাপুর না, আপনি যদি আমার মেরেও ফেলাইতেন তবু আমার এত দুঃখ কষ্ট হইত না। আর জানেন চেয়ারম্যান সাহেব, এত লেখাপড়া করেও আজকে আমি আপনার বাড়িতে চাকরি কাজ করি। রাখো রাখো রাখো,
তুমি লেখাপড়া জানো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি এমএ পাস। এই শোনো, ও যখন এত শিক্ষিত, তুমি ওর একটা চাকরির ব্যবস্থা করো। তুমি ঠিক কথা বলছো বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি উপর মহলের সাথে যোগাযোগ করে দেখি তোর একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। বাবা, ব্যবস্থা করা যায় কিনা সেটা না, ব্যবস্থা করতেই হবে। কারণ এরকম একটা সৎ লোককে তুমি যদি কোনো ব্যবস্থা না করে দাও তাহলে তোমার সেটা ব্যর্থতা। ব্যর্থ হবো কেন? তোমার বাবা আর ব্যর্থতা বলে কিছুই নেই। আসলে শোনো, আজকে থেকে তুমি এই বাড়িতে কোনো কাজ করবে না। যে পর্যন্ত তোমার চাকরি না হয় তুমি এই বাড়িতে আমার ছেলে হিসেবে থাকবে। চলো ঘরে চলো।